بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নিকট আপনাদের এবং আমাদের সকলের জন্যই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের যত স্বজন আছে অথবা যে কোনো মুমিন মুসলমান অথবা মানুষই হোক, সকলের কল্যাণ কামনায় যদি তাদের জিনের সমস্যা থাকে, জিনগত সমস্যা বা জাদু টোনা বান, তান্ত্রিক কবিরাজ বেদ, এদের দ্বারা যদি কোনো ধরনের জিন চালানোর শিকার হয়, তাহলে আমাদের আসলে এই রোগীর ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে এই জিন সংক্রান্ত, জিন্নাত সংক্রান্ত যত ঝুট ঝামেলা আছে, এর জন্য পদ্ধতিগত ব্যবস্থা হলো তিনটি। প্রথম নাম্বার, রোগীর শরীরে জিন হাজির করা অথবা রোগীর চোখের সামনে উপস্থিত করা ছাড়াই কেবলমাত্র কোরআনিক পদ্ধতিতে আল্লাহ পাকের কালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চিকিৎসা দেয়া এবং রোগীকে ধীরে ধীরে সুস্থ করে তোলা আল্লাহ তাআলার ইচ্ছায়। যদি এই পদ্ধতিটা কাজ না করে তাহলে কিছুই করার নেই, এর জন্য বাধ্য হয়ে দ্বিতীয় পদ্ধতিতে যাওয়া, রোগীর চোখের সামনে জিন হাজির করা। যদি চালানের জিন থাকে অথবা নিজে থেকে আসে অথবা রোগীকে পছন্দ করে যদি থাকে, বিভিন্ন কারণে হতে পারে, তাহলে রোগীর চোখের সামনে হাজির করে রোগীর চিকিৎসা করা। যদি রোগীর চোখের সামনে হাজির করে চিকিৎসা করা সম্ভব না হয়, বিষয়টা যদি এমন হয় যে অলরেডি জিন রোগীর শরীরে আসা যাওয়া করে অথবা চোখের সামনে না, সরাসরি বডিতেই চলাফেরা করে, তাহলে তৃতীয় পদ্ধতি, যে রোগীর শরীরেই জিনকে, রোগীর বডিতেই জিনকে হাজির করে এরপরে চিকিৎসা দেয়া। অর্থাৎ আমরা চেষ্টা করব, আমরা যে কোনো মুদাব্বির থেকে, যে কোনো কোরআনের আলেম, ইসলামের জ্ঞান রাখে এমন ব্যক্তির থেকে যখন চিকিৎসা নেব, আমরা তাকে দাবি করতে পারি অথবা আমরা খেয়াল রাখবো যে প্রথম পদ্ধতিতে চিকিৎসা করা যায় কিনা, রোগীর চোখের সামনে হাজির করা অথবা শরীরে উপস্থিত না করে চিকিৎসা দেয়া। কারণ বডিতে যখন জিন হাজির করা হয়, আপনারা যে কোনো মুদাব্বিরকে যারা জিনের চিকিৎসা করে অথবা রুহানি চিকিৎসার সাথে সংশ্লিষ্ট আছেন, পারদর্শী, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা অকপটেই বলবে যে শরীরে যদি জিন আনা হয় তাহলে এই শরীরে, এই বডিতে জিনের অ্যাক্সেসটা, আসা যাওয়াটা সহজ হয়ে যায়। অর্থাৎ এই জিনকে, মানে অর্থাৎ যেই জিনকে আমরা ট্রিটমেন্ট দিলাম অথবা জবাই করলাম অথবা বোতলবন্দি করলাম, কিন্তু পরবর্তীতে অন্য জিনের আসাটা এই শরীরে, এই বডিতে সহজ হয়ে যায়। অর্থাৎ একবার যদি জিন আসে তাহলে সেই শরীরে জিনের আনাগোনার সুযোগটা অনেক বেশি থাকে। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করা, রোগীর শরীরে যদি পূর্বে থেকেই জিন, বডিতে যদি জিন এসে না থাকে তাহলে জিনকে না এনেই ট্রিটমেন্ট করা, চোখের সামনে এনে, অথবা যদি চোখের সামনে আনা ছাড়াই কোরআনের পদ্ধতিতে রোগীকে সুস্থ করে তোলা যায়, তাহলে সেই পদ্ধতিতেই অবলম্বন করা। অর্থাৎ প্রথম, কোনো ধরনের বডিতে আনা, চোখে আনা ছাড়াই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা। যদি না হয়, চোখের সামনে আনা। একান্তই অপরাগ হলে রোগীর বডিতে এনে ট্রিটমেন্ট করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই জিনের অথবা এই ধরনের তান্ত্রিক, কবিরাজ, উদাবে, তন্ত্র মন্ত্র এগুলার কবলে আমরা যদি আক্রান্ত হয়ে যাই, তখন চিকিৎসার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ফলো করব অথবা এই পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। অনেকেই জিনকে হাজির করেই চিকিৎসা নেয়ার ব্যাপারে দাবি করেন যে, এবং তারা প্রশান্তি লাভ করেন। এটা আপনার প্রশান্তি হতে পারে এবং আপনি বাস্তবতা দেখলেন। তবে যদি রোগীর কল্যাণের হিসাব করি, যে রোগী সুস্থ হোক, পরবর্তীতে কোনো ক্ষতির আলামত বা চান্স থাকা ছাড়াই, তাহলে অবশ্যই প্রথম পদ্ধতিতে ট্রিটমেন্ট করা। আসল কথা হলো, যিনি মোদারিব্বির চিকিৎসক আছেন তার উপর আপনার ন্যস্ত করবেন। তিনি যেভাবে চান, যে পদ্ধতিতে চান রোগীর জন্য কল্যাণকর, আপনারা সেই পদ্ধতিটাই মেনে নেবেন। তবে শর্ত হলো রোগী যাতে সুস্থ হয়। আর যদি মোদাব্বির সরাসরি হাজির করতে চায় কিন্তু রোগীর বডিতে জিন কখনো আসে নাই বা আনার প্রয়োজনও নাই, তখন আপনারা আদবের সাথে, সম্মানের সাথে সেই চিকিৎসককে, সেই রুহানি চিকিৎসককে বলবেন
যে রোগীর বডিতে আনা ছাড়াই চিকিৎসা দেয়া যায় কিনা। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।